ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। আজকে যে ঘটনাটি পড়ে শোনাবো সেটি হচ্ছে মরহুম পীর সাহেবের তৃতীয় পর্ব। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগবে আপনাদের। চলুন কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাওয়া যাক। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। প্রিয় লিসেনার্স, আপনাদের ভালোবাসায় মরহুম পীর সাহেব পর্ব 2 1 মিলিয়ন প্লাস ভিউজ অর্জন করেছে। ইটস আ ক্রেজি অ্যাচিভমেন্ট। বিশ্বাস করুন, আমি প্রতিদিন 3-4 বার ইউটিউবে ঢুকে চেক করতাম আজ কতটা ভিউ বাড়লো। হিসাব করতাম পর্বটি আসলেই 1 মিলিয়ন হিট করতে পারবে কিনা। কিন্তু অবশেষে আপনাদের ভালোবাসা ও সমর্থনে পর্বটি 1 মিলিয়ন ভিউয়ের মাইল ফলক স্পর্শ করতে পেরেছে। এর জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আরো ধন্যবাদ জানাতে চাই আমাদের রাসেল ভাইকে, পুরো ভূত.com টিমকে, যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা এত সুন্দর ও রোমাঞ্চকর ভয়ের ঘটনা শুনতে পারছি। আপনাদের নিষ্ঠা, পরিশ্রম এবং ভালোবাসাই এই যাত্রাকে আরো এগিয়ে নিয়ে যাচ্ছে। ঘটনা শুরু করার আগে রাসেল ভাইয়ের একটি কথা খুব জানার ইচ্ছা ছিল। আমি যখন ভূত.com কোনো ঘটনা শুনি তখন খুব ভয় পাই। তারপর গভীর রাতে আপনার কণ্ঠে একের পর এক ঘটনা শুনতে থাকি। আর এই যে এখন ঘটনাটি লিখছি সেটাও সারা রুমের লাইট বন্ধ করে, কাহিনীর মধ্যে ডুবে গিয়ে এবং নিজেকে সেই পরিবেশে কল্পনা করে। সত্যি বলতে মাঝে মাঝে বেশ ভয়ই লাগে। তাই আমার খুব জানতে ইচ্ছে করে, আপনি তো 1 যুগেরও বেশি সময় ধরে ভূত.com এর সঙ্গে আছেন, হাজার ঘটনা পড়েছেন, শুনেছেন এবং উপস্থাপন করেছেন। বলতে গেলে সব সময়ই ভৌতিক কাহিনীর জগতে থাকেন। আপনার কি কখনো ভয় লাগে? আমার মনে হয় যে এই প্রশ্নের উত্তর যদি আমি দিতে চাই তাহলে অনেক লম্বা হয়ে যাবে। শুধু ছোট্ট করে বলি, হ্যাঁ অবশ্যই ভয় তো লাগাটাই স্বাভাবিক, তাই না? যাই হোক, তিনি লিখছেন, প্রিয় লিসেনার্স, আমি মিনহাজুল ইসলাম সৈকত। ঘটনা লিখছি বালিকান্দা, শিবগঞ্জ, বগুড়া থেকে। আজ আবার ফিরে এলাম মরহুম পীর সাহেব সিরিজের তৃতীয় পর্ব নিয়ে। তবে শুরুতেই বলে রাখতে চাই, যারা আগের 2টি পর্ব শোনেননি তারা সেগুলো শুনে নেবেন, তাহলে এই ঘটনার ধারাবাহিকতা এবং পটভূমি আরো ভালোভাবে বুঝতে পারবেন। আর দেরি না করে চলুন আজকের মূল ঘটনায় যাওয়া যাক। ইলিয়াস সাহেবের ঘটনার কিছুদিন পর পাকিস্তান থেকে একটি তাবলিগ জামাতের দল দ্বীনি দাওয়াতের উদ্দেশ্যে মহাস্থানগড়ে আসে। তাদের সঙ্গে ছিল ছোট্ট শিশু কায়েস। পিতামাতাহীন কায়েস তার নানু আকরামের সঙ্গে এসেছিল দ্বীনের জ্ঞান অর্জনের জন্য। মহাস্থানগড়ে আসার মাত্র 3 দিনের মাথায় কায়েস হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তার চিকিৎসার জন্য অনেক চেষ্টা করা হয়, কিন্তু কোনোভাবেই তার অবস্থার উন্নতি হচ্ছিল না। কায়েস গুটি বসন্ত রোগে আক্রান্ত হয়। ফর্সা, নাদুস নুদুস ও হাসি খুশি ছেলেটির চেহারা দিন দিন ফ্যাকাশে হয়ে যাচ্ছিল। মনে হতো যেন তার শরীরে আর কোনো রক্তই অবশিষ্ট নেই। অনেক চিকিৎসা করা হলো, কিন্তু রোগ ভালো হওয়ার পরিবর্তে দিন দিন তার শারীরিক অবস্থার আরও অবনতি হতে লাগলো। এর পাশাপাশি কায়েস এমন অদ্ভুত কিছু আচরণও করতে শুরু করলো যা তার নানুকে গভীরভাবে চিন্তিত করে তোলে। তাই তিনি ডাক্তারি চিকিৎসার পাশাপাশি কোনো আধ্যাত্মিক চিকিৎসারও আশ্রয় নিতে চাইলেন। এমন সময় তারা মরহুম পীর সাহেবের সন্ধান পান। লোকমুখে শুনতে পান এমন একজন মানুষ আছেন যিনি আল্লাহর রহমতে বহু মানুষকে নানা বিপদ আপদ থেকে মুক্তি দিয়েছেন। শেষ পর্যন্ত আর কোনো উপায় না পেয়ে তারা মরহুম সাহেবের শরণাপন্ন হন। মরহুম সাহেব সেই সময় সফরে ছিলেন, এই জন্য কায়েসকে নিয়ে যাওয়া হয় ইয়ারউদ্দিন সাহেবের কাছে। আপনাদের নিশ্চয়ই মরহুম সাহেবের বন্ধু ইয়ারউদ্দিন সাহেবের কথা মনে আছে। ইয়ারউদ্দিন সাহেব কায়েসকে দেখে বুঝলেন যে ছেলেটার সঙ্গে অবশ্যই খারাপ কিছু হয়েছে। তিনি তার নানুকে বললেন কায়েস এই কয়েকদিনে কি কি করেছে, কোথায় গিয়েছে সব খুলে বলতে। তিনি বললেন, এই কয়েকদিন কায়েস সবসময় আমার সঙ্গেই ছিল। আমরা সবাই এক মসজিদ থেকে আর এক মসজিদে যাচ্ছি দাওয়াতের কাজে, তেমন কিছু ঘটেনি।
তারপর একটু ভেবে আবার বলল, ও হ্যাঁ, গায়েস অসুস্থ হওয়ার আগের দিন আমরা সবাই জিওতকুণ্ড দেখতে গিয়েছিলাম। ও দুষ্টুমি করে সেখানে এক টুকরো গরুর মাংস ফেলে দেয়। ইয়ারউদ্দিন সাহেব আকরামকে বললেন, সে সেখানে মাংস ফেলতে গেল কেন? আকরাম বলল, আসলে আমি তাকে জিয়তকুণ্ডের মৃত মানুষকে জীবিত করার গল্পটি শুনিয়েছিলাম। এই জন্যই সে দুষ্টুমি করে রান্না করা মাংস থেকে ওই এক টুকরো মাংস কূপে ফেলে দেওয়ার জন্য লুকিয়ে এনেছিল। আর আমরা যখন জিয়তকুণ্ড দেখতে যাই তখন সে মাংসের টুকরোটি কূপে ফেলে দেয়। ইয়ারউদ্দিন সাহেব একটু ঝাড়ফুঁক ও পানি পড়া দিয়ে তা খেতে বললেন, আর বাচ্চাটি সুস্থ না হওয়া পর্যন্ত দরবারে থাকতে বললেন। তিনি আরও আশ্বাস দিলেন, আপনারা আমাদের অতিথি। সাধারণ চিকিৎসা হোক বা আধ্যাত্মিক চিকিৎসা, যেটার মাধ্যমে গায়েস সুস্থ হবে আমরা সেটা করারই চেষ্টা করব। এখানে আপনাদের একটু জিয়তকুণ্ড সম্পর্কে বলি। জিয়তকুণ্ড ঐতিহাসিক মস্তানগড়ে অবস্থিত একটি কূপ। রাজা পরশুরাম তাঁর জীবদ্দশায় এই কূপ খনন করেন। কথিত আছে এই কূপের পানিতে অলৌকিক ক্ষমতা ছিল, যা পান করলে মৃতরাও জীবিত হয়ে উঠত। এজন্য এটি অমর কূপ নামেও পরিচিত। রাজা পরশুরাম যখন শাহ সুলতান বলখি মহিষওয়ার রহমতুল্লাহ আলাইহির সঙ্গে যুদ্ধে লিপ্ত হন, তখন তিনি এই কূপের পানির সাহায্যে মৃত সৈনিকদের জীবিত করতেন। এটি শাহ সুলতান বলখি রহমতুল্লাহ শোনার পর তিনি একটি চিল বা কাকের সাহায্যে এক টুকরো গরুর মাংস এই কূপে ফেলে দেন। এরপর থেকে এই কূপের পানির অলৌকিক ক্ষমতা নষ্ট হয়ে যায়। আসলে কূপটির পানির এমন অলৌকিক ক্ষমতা ছিল কিনা তা নিয়ে সন্দেহ থাকলেও জিয়তকুণ্ড সম্পর্কে এটি একটি বহুল প্রচলিত কথা। এর সত্যতা আপনারা ইন্টারনেট থেকে যাচাই করতে পারেন। ঘটনায় ফিরে আসি। এদিকে মরহুম সাহেব জয়পুরহাটের জামালগঞ্জ নামক এলাকায় এক মুরিদের বাসায় সফরে গেছেন। সেখানে মুরিদদের বাসায় 40 উপলক্ষে মিলাদের আয়োজন করা হয়েছে। তিনি আয়োজনটি সঠিকভাবে সম্পূর্ণ করলেন। দিনের ব্যস্ততা শেষে রাতে মুরিদদের সঙ্গে বারান্দায় বসে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীদের নিয়ে শিক্ষামূলক বয়ান করছিলেন। এটি অবশ্য তাঁর নিয়মিত অভ্যাস ছিল। প্রতিদিন রাতে মুরিদদের নিয়ে তিনি কিছুক্ষণ দিন ইসলাম সম্পর্কে আলোচনা করতেন। কারো কারো পেরেশানি থাকলে সঠিক উপদেশ দিতেন। তো সেদিনও রোজকার মতো আলোচনা চলছিল। হঠাৎ করেই একজন মহিলা ও পুরুষ তাদের 13-14 বছরের একটি বাচ্চা মেয়েকে পীর সাহেবের কাছে হাজির করলেন। এরপর সালাম দিয়ে বললেন, হুজুর, আমার মেয়ে আজ দুপুরের পর থেকে পাগলামি করছে। শরীরের মধ্যে মনে হয় হাতির শক্তি এসে হাজির হয়েছে, যাকে তাকে মারার জন্য আক্রমণ করছে। এজন্য বাধ্য হয়েই আমরা ওকে বেঁধে রেখেছিলাম। আজ সারাদিন আপনি ব্যস্ত ছিলেন, আর এত বড় মিলাদের আয়োজন হয়েছে, সেখানে এই মেয়েকে আনলে হয়তো পরিবেশটা নষ্ট হয়ে যেত। এই জন্য এত দেরিতে আসলাম, না হলে আরো আগে আসতাম। মরহুম সাহেব দেখলেন অবস্থা তো খুবই খারাপ। তিনি তাৎক্ষণিকভাবে বাচ্চাটিকে একটি ঘরে নিয়ে গেলেন। এরপর মুরিদদের বললেন পরিষ্কার এক বাটি পানি, ধূপ, সুরমা ও কারি আনতে। কারি হলো এক প্রকার খড়। পাকা ধান গাছ থেকে ধান ফেলে দিলে যে মসৃণ খড় থাকে, সেটাকেই আমাদের এলাকায় কারি বলে। মুরিদরা যত দ্রুত সম্ভব এই জিনিসগুলো জোগাড় করলেন। ধূপ জ্বালানো হলো, কারির স্তূপের ওপর মাথা রেখে মেয়েটিকে শোয়ানো হলো এবং মেয়েটির চোখে সুরমা দেয়া হলো। এরপর মরহুম সাহেব দোয়া পড়ে পানিতে ফুঁ দিয়ে সেই পানি বাচ্চাটির গায়ে ছেটাতে লাগলেন। তাৎক্ষণিক কর্কশ কণ্ঠে মেয়েটি বলে উঠল, ছেড়ে দিন, আমার ভুল হয়ে গেছে। আজকে কষ্ট দেবেন না, আজকে ছেড়ে দিন। মরহুম সাহেব তখন বলে উঠলেন, তোর নাম কি? নাম বলবো না। মরহুম সাহেব আবারও নাম জানতে চান। এবার তিনি একটু পানি ছিটিয়ে দিলেন। একদম শরীরটা কুঁকড়ে গেল। তিনি বললেন, তুই এই বাচ্চা মেয়েটিকে ধরেছিস কেন? মেয়েটি আজ দুপুরে আমি যে কদম গাছে থাকি সেখানে উঠেছিল। তাকে দেখে আমার পছন্দ হয়। বলিস কি? তুই এ মেয়েকে বিয়ে করবি? ওকে এখনই ছেড়ে দে, নাহলে তোকে আমি বোতল বন্দি করব।
এই বলে আবার পানি ছিটাতেই জিনটি রাগান্বিত হয়ে বলল, হুজুর, আপনি অনেক বিপদের মধ্যে আছেন। আপনি আপনার জীবন সামলান, না হলে অনেক দেরি হয়ে যাবে। আপনি আমাকে তাচ্ছিল্য করতে পারেন, কিন্তু আমি জানি আপনার অনেক বিপদ আসছে। তুই আমাকে বিভ্রান্ত করিস না। কি করলে মেয়েটিকে সারা জীবনের মতো ছেড়ে যাবি তাই বল। আমিও তোকে অযথা বন্দি করে কষ্ট দিতে চাই না। হুজুর, শুধু আপনার সম্মানে আজই মেয়েকে ছেড়ে দিলাম। তবে একটা শর্ত আছে। আগামী শুক্রবার হাসি জবাই করে মহাস্থানগড়ে ফকির মিসকিনদের খাওয়াবেন। এই বলে জিনটি মেয়েটির শরীর থেকে চলে যায়, আর সাথে সাথেই মেয়েটি সুস্থ হয়ে যায়। মরহুম সাহেবকে এক মুরিদ জিজ্ঞেস করল, হুজুর, মহাস্থানগড়ে ফকির মিসকিনদের খাইয়ে ওর লাভ কি? মরহুম সাহেব বললেন, হয়তো সেখানে মানুষের বেশে খেতে যাবে। মরহুম সাহেব পরের দিন পালিকান্দায় ফিরলেন। এসে ইয়ারউদ্দিন সাহেবের কাছ থেকে কায়েসের সম্পর্কে সবকিছু শুনলেন। তিনিও ছেলেটির জন্য অনেক ব্যথিত হলেন। মরহুম সাহেব তার জানা কিছু গাছগাছড়ার ঔষধ কায়েসের গায়ে মাখিয়ে দিলেন, আর তাকে কোনো জিনে আসর করেছে কিনা সেটাও দেখলেন। তবে তিনি সবকিছু স্বাভাবিকভাবে দেখতে পেলেন। এরপর তিনি কায়েসের নানুকে বললেন, কায়েসের মধ্যে তো আমি কোনো জিনের আসর দেখতে পাচ্ছি না। আমি যে ভেষজ ওষুধ দিয়েছি সেটাও অব্যর্থ। চিন্তা করবেন না, ইনশাল্লাহ কায়েস অতি দ্রুত সুস্থ হয়ে উঠবে। এদিকে শুক্রবার চলে এলে মেয়েটির বাবা ফকির মিসকিনদের খাওয়ানোর জন্য সবকিছুর আয়োজন করলো। সবাই মিলে কাজ করছিল। এমন সময় মেয়েটির ছোট বোন একটি কাঁচা মরিচ দাঁত দিয়ে কেটে বলল, দেখো আপু, আমি কাঁচা মরিচ খাচ্ছি। এটা দেখেই মেয়েটি একদম রেগে উঠল। চোখ গরম করে বলল, এখন এই সব চাল ডাল মাংস যা আছে সব ফেলে দে, আবার নতুন করে বাজার কর। সবাই তাজ্জব হয়ে গেল। হঠাৎ কি হলো? মরহুম সাহেবের কাছে খবরটি পৌঁছে দেয়া হলো। তিনি বললেন, আহা, ওই মরিচ খেয়ে এঁটো করার জন্য এই জিনটি রেগে গিয়ে আবার মেয়েটিকে আসর করেছিল। তোমরা আবার সবকিছু নতুন করে ব্যবস্থা করো, আমি দেখছি। আশা করি সমস্যা হবে না। তার কথা মতো আবারও সবকিছু নতুন করে আয়োজন করা হলো। এরপর মেয়েটি পুরোপুরি সুস্থ হয়ে যায়। এদিকে ৩-৪ দিন হয়ে গেল, কায়েসের অবস্থারও অবনতি হলো। মরহুম সাহেবকে কায়েসের নানু বললেন, আপনার ঔষধ নাকি অব্যর্থ, তাহলে ওর অবস্থা আরো খারাপ হচ্ছে কেন? মরহুম সাহেবও বিষয়টা বুঝতে পারছিলেন না। তিনি যে ভেষজ ঔষধ দিয়েছিলেন তা তিনি সেরাফাইন আরাকানার ফিহমানের কাছ থেকে সংগ্রহ করেছিলেন, এবং এই ঔষধ দ্বারা অগণিত মানুষের বসন্ত রোগ তিনি ভালো করেছেন। ভালো হয়নি বা মারা গেছে এমন কোনো রোগীই ছিল না, তাহলে কায়েসের ক্ষেত্রে কাজ করছে না কেন? সেই রাতে কায়েসের শরীরে জ্বর আরো বেড়ে যায়। মরহুম সাহেব স্থানীয় ডাক্তারকে ডেকে আনলেন জরুরি চিকিৎসার জন্য। তিনি কিছু ঔষধ দিলেন, কিন্তু বিধিবাম কায়েস সেই রাতেই ইহলোকের মায়া ত্যাগ করে পরপারে চলে গেল। কায়েসের নানু ভেঙে পড়লেন, তবে তিনি মরহুম সাহেবকে কোনো দোষারোপ করলেন না। তিনি বললেন, জন্ম মৃত্যুর মালিক আল্লাহ, হয়তো কায়েসের আয়ু এতটুকুই ছিল। এই বলে তিনি নিজেকে সামলে নিলেন। তবে তার মনে গভীর আফসোস ছিল। তিনি বললেন, কায়েসের জন্মের কিছুদিন পরই তার বাবা মা মারা যায়। কায়েসের বয়স যখন 2 বছর, তখন সেই দুধের শিশুকে রেখে তার মা মারা যান। সেই থেকেই তাকে আমি লালন পালন করছি, আর এখন হতভাগা নাতিটাও এত তাড়াতাড়ি চলে গেল। যেহেতু কায়েসরা পাকিস্তান থেকে এসেছিল, সেই যুগে তার লাশ পাকিস্তানে নিয়ে যাওয়া সম্ভব ছিল না। এজন্য সবাই মিলে সিদ্ধান্ত নিলেন কায়েসকে এই গ্রামেই দাফন করা হবে। সেই অনুযায়ী কায়েসের দাফন হলো।
এতক্ষণ পর্যন্ত কায়েসের এই ঘটনাগুলো মরহুম সাহেবের কাছে স্বাভাবিকই লাগছিল, কিন্তু ঘটনার মধ্যে যে প্রগাঢ়তা ছিল তা শুরু হয় কায়েসের মৃত্যুর পর। কায়েসকে দাফন করার পর সেই রাত থেকেই কবরস্থানের আশেপাশের বাড়িতে থাকা লোকজন কবরস্থান থেকে আসা কান্নার আওয়াজ শুনতে পায়। কান্নার শব্দ শুনে বোঝা যেত কোনো বৃদ্ধা মহিলা কাঁদছে। এটি আর্তনাদ বা বিলাপের মতো নয়, বরং খুব চাপা কষ্টের কান্না। প্রতিদিন রাতে গ্রামের পরিবেশ শান্ত হতেই কান্না শুরু হতো। ঘটনাটি মরহুম সাহেবের কান পর্যন্ত পৌঁছালো। তিনি সেই রাতে তার 2 মুরিদকে বিষয়টি দেখার জন্য পাঠালেন। তারা যখন কবরের কাছাকাছি গেল, তারাও সেই কান্নার শব্দ শুনতে পেল, কিন্তু কবরস্থানের একদম কাছে আসতেই কান্না থেমে গেল। তারা এদিক ওদিক খুঁজে দেখলেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না। এই একই ঘটনা পরপর 2 দিন ঘটল। এরপর বিষয়টি নিয়ে মরহুম সাহেব কিছুটা চিন্তিত হলেন। তিনি ঠিক করলেন তিনি নিজেই গিয়ে বিষয়টি দেখবেন। সেই রাতে মরহুম সাহেব একা বের হলেন। তিনিও একইভাবে কবরস্থানের কিছু দূর থেকেই কান্নার আওয়াজ শুনতে পেলেন, কিন্তু কবরের কাছে যেতেই কান্নার আওয়াজ বন্ধ হয়ে গেল। এটি তো স্বাভাবিক বিষয় নয়। এইবার তিনি অদৃশ্যকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, রোজ রোজ এখানে কান্না করেন কে আপনি? আপনার কান্না করার কারণ কি? আমাকে বলতে পারেন, আমি আপনার সমস্যা সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। তিনি বিভিন্নভাবে জানার চেষ্টা করলেন, কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। হঠাৎ করেই একটি সাদা কাপড় পরা বৃদ্ধা মহিলা লাঠির ওপর ভর দিয়ে মরহুম সাহেবের সামনে এসে হাজির। তিনি মরহুম সাহেবকে সালাম দিয়ে বললেন, হুজুর, আমি কায়েসের দাদির অনুগত জিন। কায়েসের দাদি মৃত্যুর আগে আমাকে তার বংশধরদের রক্ষা করার জন্য বলেছিলেন। আমি তাকে ওয়াদা করেছিলাম যতদিন বেঁচে আছি তাদের সব বিপদ থেকে রক্ষা করব, কিন্তু কায়েসকে আমি রক্ষা করতে পারিনি। মরহুম সাহেব বললেন, কায়েস কঠিন ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা গেছে, এতে তো তোমার কিছু করার নেই। আল্লাহর ইচ্ছার ওপর আমাদের কারো হাত নেই। বৃদ্ধা বেশি জিনটি বলল, না হুজুর, কায়েস সাধারণ কোন রোগে মারা যায়নি, ওকে হত্যা করা হয়েছে। এই কথা শুনে মরহুম সাহেব হতবাক হয়ে গেলেন। তিনি বললেন, কি করে সম্ভব? জিন বলল, হ্যাঁ হুজুর, কায়েসকে বিষ দিয়ে হত্যা করেছে একদল জিন। তারা কেন ওকে হত্যা করল? আসলে কায়েস সেদিন দুষ্টুমি করে এক টুকরো গরুর মাংস কূপের মধ্যে ফেলেছিল। ওই কূপে বাস করত একদল ইয়ারান তরিকার জিন। তারা যে পীরের মুরিদ, সেই তরিকায় গরুর মাংস খাওয়া বা ছোঁয়া নিষিদ্ধ ছিল। তাদের পীরের দেয়া কিছু আমল ছিল যেগুলো করতে গেলে গরুর মাংস ছোঁয়া যেত না। দীর্ঘদিন তারা সেই কূপের মধ্যে আমল করছিল, কিন্তু কায়েস তাদের আমল নষ্ট করে দেয়। সেজন্য তারা ক্ষিপ্ত হয়ে কায়েসের উপর বিষ প্রয়োগ করেছে, যার ফলে ওর বসন্ত হয়েছিল। আর আমাকে তারা এতদিন বন্দি করে রেখেছিল, আমি কিছুই করতে পারিনি। তবে কায়েসকে মেরে ফেলেও জিনগুলো ক্ষান্ত হয়নি। ওরা এখন ওই তাবলিগ দলের সবাইকে হত্যা করতে চায়। আপনি ওদের বাঁচান। এই বলে বৃদ্ধাবেশী জিনটি শূন্যে মিলিয়ে গেল। এই ঘটনার পরের দিন কায়েসের নানুর গায়েও বসন্ত রোগের লক্ষণ প্রকাশ পেল। মরহুম সাহেব আতঙ্কিত হলেন এবং তার মুরব্বীদের বললেন, যত শীঘ্রই সম্ভব তাবলিগ দলের যতজন সদস্য আছে তাদের খুঁজে দরবার শরীফে আসতে বলো। মরহুম সাহেব ইয়ারউদ্দিন সাহেবকে খবর দিলেন। তিনিও এসে উপস্থিত হলেন। তাবলিগ দলের সবাইকে দরবার শরীফে নিয়ে আসা হলো। সবাই মরহুম সাহেবের ওপর ক্ষিপ্ত হয়ে উঠল। তারা এর কারণ জানতে চাইল। মরহুম সাহেব সবাইকে শান্ত করে বললেন, আপনাদের এইভাবে তুলে আনার জন্য দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন, কিন্তু আপনাদের মঙ্গলের জন্যই আমি এই কাজটি করতে বাধ্য হয়েছি। এরপর তিনি গত রাতের ঘটনা খুলে বললেন। এই ঘটনা শুনে সবাই খুবই আতঙ্কিত হলো। মরহুম সাহেব তাদের আশ্বাস দিয়ে বললেন,
যেহেতু সমস্যার আসল কারণ জানতে পেরেছি, ইনশাল্লাহ এবার আর আপনাদের কোনো ক্ষতি হতে দেব না। এরপর তিনি সবাইকে যতদিন না এই বিপদ কাটছে ততদিন দরবার শরীফেই থাকতে বললেন। তাদের দরবার শরীফে পাঠিয়ে মরহুম সাহেব ইয়ারউদ্দিন সাহেবকে বললেন, ইয়ারউদ্দিন, ঘটনার গভীরতা কি বুঝতে পেরেছ? এখন কি করলে এই পরিস্থিতি থেকে সহজে পরিত্রাণ পাওয়া যায় সেটা বলো। ইয়ারউদ্দিন সাহেব বললেন, আসলে এই তাবলিগ দলের পেছনে কতজন জিন লেগেছে তা জানা দরকার, আর তাদের শক্তিরও একটা ধারণা নিতে হবে, কারণ তারা তো অবশ্যই অনেক রাগান্বিত হয়ে আছে। তাদের শক্তির পরিধি না জেনেই হুট করে তো কিছু করা যাবে না। মরহুম সাহেব তার কথা শুনে বললেন, তাহলে আলহুদকে পাঠাই তাদের খবর নিতে। ইয়ারউদ্দিন বললেন, শুধু আলহুদ নয়, আল জামিকেও পাঠানো উচিত। কে জানে তারা কতটা শক্তিশালী। সেই কথা মতো আলহুদ ও আল জামি দুই ভাইকে ওই জিন দলের সম্পর্কে তথ্য নেয়ার জন্য পাঠানো হলো। এরপর 2 দিন চলে গেল, কিন্তু আলহুদ ও আল জামির কোনো সন্ধান নেই। না জানি তাদের কি বিপদ হলো। এই কথা ভাবতে ভাবতে সেদিন দুপুরে মরহুম সাহেব এক হাতে লাঠি নিয়ে বারান্দার এপার থেকে ওপার পায়চারি করছিলেন। এমন সময় একটা বিশাল সাদা বিড়াল মরহুম সাহেবের বিশেষ ইবাদতের ঘরে প্রবেশ করল। সাথে সাথে মরহুম সাহেবও ওই ঘরে প্রবেশ করলেন। এখানে বলে রাখি, মরহুম সাহেবের ওই ঘরটি ছিল একটি বিশেষ ঘর। মরহুম সাহেব শাওয়াল মাসের 10 তারিখে ওই ঘরটিতে বিশেষ ইবাদতের উদ্দেশ্যে প্রবেশ করতেন এবং 40 দিন সেখানে অবস্থান করে ইবাদত করতেন। এই 40 দিন তিনি ঘর থেকে বাইরে বের হতেন না, এমনকি কারোর সাথে কথাও বলতেন না। এই সময় বাইরে থেকে তিনি শুধু খাবার গ্রহণ করতেন। এছাড়া 40 দিন থাকার জন্য প্রয়োজনীয় যাবতীয় সব ব্যবস্থা ওই ঘরটির ভেতরেই ছিল। তিনি শুধু এই 40 দিনই ঘরটিতে থাকতেন। বছরের অন্য কোনো সময় ওই ঘরে যেতেন না, কিন্তু সেদিনই প্রথম তিনি এই নিয়মের বাইরে ঘরটিতে প্রবেশ করলেন। ঘরে প্রবেশ করা মাত্রই তিনি দেখতে পেলেন খুবই সুদর্শন একজন পুরুষ, মুখ ভর্তি সাদা দাড়ি, মাথায় বাবরির চুল, চোখে সুরমা দেয়া, গা থেকে এমন সুন্দর সুগন্ধ আসছিল যা দুনিয়ার যে কোনো সুগন্ধকে হার বানাতে পারে। তিনি প্রথমে মরহুম সাহেবকে সালাম দিলেন। সালামের উত্তর নিয়ে মরহুম সাহেব বললেন, আপনি কে? আমার এই বিশেষ ঘরটিতে কেন এসেছেন? লোকটি বললেন, তোমার সাথে কথা বলার জন্য এই ঘরটি সবচেয়ে গোপনীয় আর পবিত্র স্থান। আমি ইয়ারান তারিকার জিনদের পীর সাহেব। আমি ও আমার দল ওই কূপে আমল করি। মরহুম সাহেব বললেন, আপনি এখানে কেন এসেছেন? জিনদের পীর সাহেব বললেন, তুমি আমার সম্পর্কে জানতে চাও, কিন্তু তোমার সৎসাহস নেই। তুমি নিজে আমাকে ডাকতে পারতে, তা না করে তুমি তোমার 2 চেলা জিনকে আমার উপর নজরদারি করতে পাঠিয়েছ। তোমার স্পর্ধা কত বড়! মুহূর্তের মধ্যেই শান্ত পরিবেশটা কেমন যেন অস্থির হয়ে উঠল। মরহুম সাহেব একটু ঘাবড়ে গেলেন, কিন্তু নিজেকে সামলে নিয়ে বললেন, দেখুন হুজুর, আপনাদের আমরা কোনো ক্ষতি করতে চাই না। আপনাদের সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই, তাই না জেনে যদি কোনো বেয়াদবি হয়ে যায় সেজন্য আগে আপনাদের সম্পর্কে একটু খোঁজ খবর নিতে চেয়েছিলাম। তাই আমার 2 জিনকে পাঠিয়েছিলাম। দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। জিনদের পীর সাহেব এবার বললেন, তোমরা যতই চেষ্টা করো ওই তাবলিগ দলের কাউকে আমরা বাঁচতে দেব না। ওদের মধ্যে যদি তোমরা আসো, তোমাদেরও শেষ করে ফেলব। মরহুম পীর সাহেব বললেন, হুজুর, এটা তো ছোট ভুলে বড় শাস্তি হয়ে গেল। আপনি আল্লাহর ওলি হয়ে কিভাবে এই অন্যায় বিচার করতে পারেন? ইতোমধ্যে আপনাদের ক্রোধের শিকার হয়ে একটা এতিম শিশু মারা গেছে। জিনদের পীর সাহেব বললেন, শিশু মেরেছে মানে? আমরা কোনো শিশু হত্যা করিনি। উল্টো ওই তাবলিগ দলের কেউ আমাদের দীর্ঘদিনের আমল নষ্ট করেছে। এতটুকু তাও মানা যায়, কিন্তু ওরা সবাই মিলে আমার 5টি সন্তানকে নির্মমভাবে হত্যা করেছে। আমার 5টি সন্তান
সাপের বেশি রাতের বেলা কূপ থেকে বের হয়েছিল। এই সময় ওদের চোখে পড়ে আর তারা পিটিয়ে তাদের হত্যা করে। এখন আমি প্রতিশোধ চাই, রক্তের বদলে রক্ত। তাহলেই প্রতিশোধ পূর্ণ হবে। এটা কোনো পাপ নয়, কোনো অন্যায় হত্যা নয়। মরহুম সাহেব বললেন, কি বলেন আপনি? আপনারা কায়েসকে হত্যা করেননি? তাহলে সেদিন যে বৃদ্ধা জিন বলল আপনারা তাকে বন্দি করে কায়েসের উপর জাদু করে হত্যা করেছেন? জিনদের পীর সাহেব বললেন, আমরা কোনো বাচ্চাকে হত্যা করিনি এবং কোনো বৃদ্ধা জিনকেও বন্দি করিনি। আল হুদ ও আল জামিকে বন্দি করেছিলাম, তাদেরও এতক্ষণে ছেড়ে দেয়া হয়েছে। তবে তুমি যতই চেষ্টা করো, আমাদের হাত থেকে ওই তাবলিগ দলের কাউকে বাঁচাতে পারবে না। এই বলে জিনদের পীর সাহেব আবারও বিশালাকার বেড়ালের রূপ নিলেন এবং সেখান থেকে চলে গেলেন। যাওয়ার আগে তিনি যেন মরহুম সাহেবকে এক যুদ্ধের হুমকি দিয়ে গেলেন। মরহুম সাহেব বুঝতে পারলেন এখানে গভীর কোনো ষড়যন্ত্র রয়েছে। এজন্যই জিন পীর সাহেব তাকে শত্রুর চোখে দেখছেন। এরপর মরহুম সাহেব তাবলিগ দলের সবাইকে ডাকলেন। তারা যে সাপ হত্যা করেছে সে সম্পর্কে জানতে চাইলেন। তারা বলল, হ্যাঁ, আমরা সেদিন 5টি সাপ হত্যা করেছিলাম। সেদিন রাতে আমরা সবাই ঘুমিয়েছিলাম। হঠাৎ করে ওয়ালিদ আতঙ্কিত হয়ে সবাইকে ডেকে বলল, আমাদের মসজিদে সাপ ঢুকে পড়েছে। আমরা সবাই ভীত হয়ে পড়ি এবং দেখা মাত্রই সাপগুলোকে পিটিয়ে হত্যা করি। মরহুম সাহেব বললেন, আপনাদের মধ্যে ওয়ালিদকে? সবাই দেখল তাদের সাথী ওয়ালিদ নেই। একজন বলল, ওয়ালিদ তো অল্প কিছুক্ষণ আগেও আমাদের সাথেই ছিল। এরপর অনেক খোঁজাখুঁজির পরেও ওয়ালিদকে আর পাওয়া গেল না। এই সময় মরহুম সাহেব তাবলিগ দলের কাছ থেকে ওয়ালিদ সম্পর্কে জানতে চাইলেন। তখন তাবলিগ দলের নেতা বলল, ওয়ালিদ আমাদের সাথী না। আমরা মহাস্থান করে আসার পথে এক বিপদ থেকে ওয়ালিদ আমাদের রক্ষা করে। সেদিন আমরা সবাই গরুর গাড়িতে করে আসছিলাম। পথের মাঝে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়। আমরা একটা গাছের নিচে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। এরই মধ্যে হঠাৎ করে ওয়ালিদ আমাদের সামনে আসে এবং বলে, হুজুর, এই ঝড় বৃষ্টির মধ্যে আপনারা যেতে পারবেন না। পাশেই আমার বাসা, একটু পরেই তো সন্ধ্যা হবে। আজ আমার অতিথি হিসেবে দাওয়াত নিন। আবহাওয়া ভালো হলে আগামীকাল আপনাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিন। হঠাৎ করে অচেনা এক ব্যক্তির এমন আতিথেয়তায় আমরা অবাক হই। এদিকে ঝড় বৃষ্টি থামার কোনো নাম নেই। এজন্য সবাই পরামর্শ করে এক প্রকার অনিচ্ছা সত্ত্বেও তার বাসায় যাই। কিন্তু অবাক করা বিষয় হলো, আমরা যখন গাড়ি থেকে নামলাম একটু দূরে তাকাতেই দেখলাম সেখানে কোনো ঝড় বৃষ্টি নেই। শুধু আমরা যেখানে আছি সেখানেই ঝড় বৃষ্টি হচ্ছে। আমার কাছে বিষয়টি অদ্ভুত লাগলেও তখন কিছু জিজ্ঞেস করার কথা মাথায় আসেনি। এরপর আমরা ওয়ালিদদের বাসায় যাই। প্রচন্ড ঝড় বৃষ্টি হওয়ায় মাগরিবের নামাজ ওয়ালিদের বাসাতেই পড়ার সিদ্ধান্ত নেই। কিন্তু অবাক করা বিষয় হলো, যখন আমি নামাজের আজান দিলাম নিমেষেই ঝড় বৃষ্টি সব বন্ধ হয়ে গেল। আর আজান শেষ হতেই পুনরায় ঝড় বৃষ্টি শুরু হলো। এটা দেখে আমি ভীষণ অবাক হয়ে গেলাম। আজান শেষে বাকিদের জিজ্ঞেস করলে তারা বলল, না, এক মুহূর্তের জন্য তো ঝড় থামেনি। বিষয়টি আমার কাছে ভীষণ অদ্ভুত লাগলো, কিন্তু মনের ভুল ভেবে আমি আর কিছু নতুন করে ভাবিনি। সেদিন রাতে ওয়ালিদ আমাদের জন্য হরেক রকমের খাবারের আয়োজন করেছিল। কিন্তু আরো অবাক করা বিষয় হলো, এত রান্নার আয়োজন থাকলেও সেখানে কোনো স্ত্রী লোক ছিল না। এটা ওয়ালিদকে জিজ্ঞেস করলে সে বলল, আমি এখানে একাই থাকি, আমার পরিবার পরিজন কেউ নেই। এরপর তাবলিগ দলের নেতা একটু চুপ থাকলেন। হঠাৎ মরহুম সাহেবকে বললেন, হুজুর, এখন আমার সব মনে পড়েছে। তার কথা শুনে মনে হলো তিনি যেন এতদিন একটা ঘোরের মধ্যে ছিলেন। এই মুহূর্তেই তিনি যেন সেই ঘোর কাটিয়ে জেগে উঠলেন। তিনি বললেন, ওয়ালিদদের দেয়া খাবার খেয়ে আমরা সবাই ঘুমিয়ে যাই। আমরা কেউ সেদিন এশার নামাজ পড়িনি। হ্যাঁ, আমি জোর দিয়েই বলতে পারি সেদিন আমরা নামাজের আজানও দেইনি।
নামাজ পড়াও হয়নি, কিন্তু সেদিন ফজরের সময় হলে ওয়ালিদি আমাকে নামাজ পড়ার জন্য ডেকে তোলে। এরপর সকাল হলে আমরা যখন রওনা দেব, তখন সে এসে বলল, হুজুর, আমার ইসলামিক জ্ঞান খুবই কম, আপনি যদি অনুমতি দিতেন তাহলে এই তাবলিগ দলের সাথে থেকে প্রয়োজনীয় জ্ঞান অর্জন করতে পারতাম। আমার মনে এক প্রকার অনিচ্ছা থাকা সত্ত্বেও সেদিন তাকে সাথে নেয়ার জন্য আমার ভেতরে একটা তাড়না অনুভব করি। এরপর আমি তাকে আমাদের সাথে নিয়ে আসার জন্য অনুমতি দেই। এসব শুনে মরহুম সাহেব বুঝতে পারলেন ওয়ালিদ কোনো মানুষ নয়, হয় সে খারাপ জিন, না হলে সে কোনো জাদুকর। কোনো এক অসৎ উদ্দেশ্য নিয়েই সে সেদিন সবাইকে বশ করেছিল, আর আজ তার অনুপস্থিতির কারণেই সেই বশ থেকে সবাই মুক্ত। কিন্তু কি সেই অসৎ উদ্দেশ্য? আরো প্রশ্ন জেগে উঠেছে। ওয়ালিদি কি কায়েস ও জিন পীর সাহেবের 5 সন্তান হত্যার জন্য দায়ী? ওয়ালিদি কি জিন পীর সাহেব ও মরহুম পীর সাহেবের মধ্যে শত্রুতা সৃষ্টি করতে চাচ্ছে? তার সম্পর্কে আরো সঠিক তথ্য জানা খুবই প্রয়োজন। এখন এমন এক পরিস্থিতিতে এসে সবাই পড়েছে যেখানে ভুল করে কোনো সিদ্ধান্ত নেয়ার কোনো সুযোগ, সময় কোনোটাই নেই। যেহেতু একটি সূত্র পাওয়া গেছে, তাই এই সূত্র ধরে এগোনোর জন্য মরহুম সাহেব ও ইয়ারউদ্দিন সাহেব সিদ্ধান্ত নিলেন ওয়ালিদ সম্পর্কে বিস্তারিত তথ্য জোগাড় করার জন্য কয়েকজন মুরিদ ও একজন তাবলিগ দলের সদস্যকে দায়িত্ব দেয়া হলো। প্রথমেই তারা ওয়ালিদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল, কিন্তু তারা যখন সেখানে পৌঁছালো তখন দেখল সেখানে কোনো ঘর বাড়ির অস্তিত্ব নেই। জায়গাটি একটি জলাশয় আর চারপাশ জঙ্গল দিয়ে ঘেরা। এর মধ্যে একটি মর্মান্তিক ঘটনা ঘটে। মরহুম সাহেবের প্রধান খলিফা আসগর আলীকে কেউ যেন ধান খেতে গলা কেটে হত্যা করেছে। তার মুখ খড় দিয়ে ভরে দেয়া হয়েছিল, চোখ দুটো যেন কোটর থেকে বেরিয়ে এসেছিল। দৃশ্যটি দেখে মৃত্যুটিকে কোনো অতি প্রাকৃত ঘটনার ফল বলেই মনে হচ্ছিল। আসগর আলী ছিল তার যোগ্য উত্তরসূরি এবং নিজের ছেলের মতো। তার এমন করুণ মৃত্যুতে মরহুম সাহেব ভেঙে পড়লেন। এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকলেও চলত, কিন্তু সেদিনই কায়েসের নানুও মারা গেলেন। একসঙ্গে দুটি মৃত্যু দেখে দরবার শরীফে একরকম শোকের ছায়া নেমে এলো। মরহুম সাহেব নিজেকে কোনো মতেই সামাল দিতে পারছিলেন না। 2 লাশের দাফন কাফন শেষে সেদিন সন্ধ্যায় মরহুম সাহেব তার দরবারে থাকা বকুল গাছের নিচে 4 পায়ায় বসে বিশ্রাম নিচ্ছিলেন এবং তসবিহ তেলাওয়াত করছিলেন। এই সময় একটি গরম হাওয়া তার গায়ে লাগতেই তিনি উঠে দাঁড়ালেন। দেখলেন একটি কালো অবয়ব দাঁড়িয়ে আছে। মরহুম সাহেব তাকে জিজ্ঞেস করলেন, তুমি কে? কি চাও? অবয়বটি কিছুই বলল না। মরহুম সাহেব আবার বললেন, তুমি এখানে কি উদ্দেশ্যে এসেছো? এবার অবয়বটি স্থির না হয়ে থেকে বকুল গাছটিতে উঠে আর নামে। মরহুম সাহেব বুঝলেন এই জিনটি মানুষের শরীর ছাড়া সরাসরি মানুষের সঙ্গে কথা বলতে পারে না। এজন্য তিনি মুরিদদের মধ্য থেকে তুলারাশির একজনকে ডেকে আনলেন। এরপর জিনটিকে বললেন, তুমি এই লোকের শরীরে হাজির হও। এই কথা বলার সঙ্গে সঙ্গেই জিনটি লোকটার শরীরে ঢুকে পড়ল। লোকটির শরীর সঙ্গে সঙ্গে কেঁপে উঠল এবং সে অজ্ঞান হয়ে গেল। তবে কিছুক্ষণ পর সে আবার জ্ঞান ফিরে পেল। শরীর ছিল মানুষের, কিন্তু আত্মা ছিল জিনের। মরহুম সাহেব এবার তাকে বললেন, এখন তুমি বলো তুমি কে, কোন উদ্দেশ্যে এখানে এসেছো? হুজুর, আসসালামু আলাইকুম। আমি কালনাশ। আপনি কি আমাকে চিনতে পেরেছেন? ওই যে জামালগঞ্জে একটা মেয়ের ওপর আমি আসর করেছিলাম। হ্যাঁ, মনে পড়েছে। তুমি হঠাৎ আমার দরবারে কেন? হুজুর, আপনাকে আমি সেদিন সাবধান করেছিলাম যে আপনার সামনে অনেক বিপদ, কিন্তু আপনি আমার কথায় কর্ণপাত করেননি। তাই আজ আমি আবার এসেছি আপনার এই বিপদের সময় সাহায্য করার জন্য। কি বিপদ আমার? হুজুর, আপনার তো বিশু আর দবিরের কথা মনে আছে। হ্যাঁ,
দুইটা মানুষ শয়তান ও জিন শয়তানকে কি ভোলা যায়? হুজুর, আমি এক সময় দবিরের হয়ে অনেক খারাপ কাজ করেছি, কিন্তু আজ আমি অনুতপ্ত। দবির আমার বাবাকে বন্দি করেছে। আপনি হয়তো আমার বাবাকে চিনবেন। তিনিও আপনার মুরিদ এবং আপনার খলিফা আসগর আলীর বন্ধু। গতকাল রাতে দবির ও তার দল আসগর আলীকে হত্যা করেছে আর আমার বাবাকে বন্দি করেছে। দবির আপনার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছে তার সম্পর্কে জেনে যাওয়ার কারণেই দবির তাদের এই পরিণতি করেছে। আমি হয়তো আর বাঁচব না। আমার যে প্রাণ শক্তি আছে তা দবিরের কাছে বন্দি। আমি তার গোপন কথা ফাঁস করেছি। আমার পরিণতি মৃত্যু। কিন্তু আমি চাই আপনি বেঁচে থাকুন। আপনি এই এলাকার হাজার হাজার মানুষের সেবা করুন। আপনি মারা গেলে মানুষের অনেক বড় ক্ষতি হবে। আমার এই কথাগুলোর মাধ্যমে যদি আপনার জীবন বেঁচে যায় তাহলে এটাই হবে আমার প্রায়শ্চিত্ত। আমি কিভাবে আমার প্রাণ শক্তি দবিরের কাছে বন্দি করলাম এবং দবির কি ষড়যন্ত্র করেছে তা আপনাকে বলছি। আমার জন্মের সময় আমার বাবা আমার নাম রেখেছিলেন আব্দুল্লাহ। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমার মধ্যে শয়তানি শক্তির প্রতি এক ধরনের আকর্ষণ সৃষ্টি হয়। সাধারণ জিনদের যে ক্ষমতা থাকে তার বাইরে গিয়ে শয়তানের কাছ থেকে আরো শক্তি অর্জন করা যায়, একথা আমি জানতে পারি। সেই থেকে আমার ইচ্ছা কিভাবে এই শয়তানি শক্তি অর্জন করে আরো শক্তিশালী হওয়া যায়। এমন সময় আমার পরিচয় হয় দবিরের সঙ্গে। দবির আমাকে বলে, আমি তোমাকে অসীম শক্তি দেব, কিন্তু তুমি যে শক্তি পাবে তার বিনিময়ে তোমার প্রাণ শক্তি আমার কাছে অর্পণ করতে হবে এবং তোমাকে আমার হয়ে কাজ করতে হবে। আমি বললাম, এমন শক্তি পেয়ে কি লাভ যদি তোমার দাস হয়ে পড়ে থাকতে হয়? দবির বলল, তুমি অসীম শক্তি চাও আর বিনিময়ে কিছুই দেবে না? তা তো হয় না। সে আমাকে আরো বলল, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। যদি তুমি আমার অবাধ্য না হও তবে তুমি আমৃত্যু স্বাধীন থাকতে পারবে, কিন্তু আমার অবাধ্য হলে তোমার পরিণতি মৃত্যু। কেন জানি না এই শর্তের পরেও আমি তার কথায় রাজি হয়ে যাই। আসলে তখন শক্তির লোভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। এরপর দবিরের পরামর্শে আমি ইসলাম ধর্ম গ্রহণ করি এবং সে আমার নাম রাখে কালনাশ। দবির আমাকে শয়তানি শক্তি অর্জনের শিক্ষা দেয়। এরপর আমি এই শক্তি ব্যবহার করে যখন যা মন চেয়েছে তাই করেছি। বিশেষ করে নারীদের আমি অনেক ক্ষতি করেছি। আমি যাদের ধরতাম তাদের ক্ষতি না করে কখনো রেহাই দেইনি। আমার হাত থেকে তাদের রক্ষা করার ক্ষমতা কোনো হুজুর, দরবেশ বা পীর সাহেবের ছিল না। দবিরের পরিকল্পনা ছিল সে আপনাকে হত্যা করবে। এই পরিকল্পনার অংশ হিসেবে দবির তাবলিগ দলের মাধ্যমে আপনার ও জিন পীর সাহেবদের মধ্যে শত্রুতার সৃষ্টি করে। ওয়ালিদ আর কেউ নয়, দবিরই ওয়ালিদের বেশে আপনাদের সবাইকে ধোঁকা দিয়েছে। আর কায়েসের মৃত্যুর পর কবরস্থানে যে বৃদ্ধাবেশী জিনের সঙ্গে আপনার সাক্ষাৎ হয়েছিল সেটা ছিলাম আমি। দবিরের নির্দেশে আপনার ও জিন পীর সাহেবের মধ্যে শত্রুতা সৃষ্টি করার জন্যই আমি মিথ্যা বলেছিলাম। দবিরই কায়েস ও তার নানুকে হত্যা করেছে। এমনকি দবিরই কায়েসকে বশ করে গরুর মাংস ফেলে জিন পীর সাহেবদের ইবাদত নষ্ট করেছে। আর জিন পীর সাহেবের 5 ছেলের মৃত্যুর পেছনেও সেই দায়ী। হুজুর, আপনিও তাবলিগ দল অনেক বিপদের মধ্যে আছেন। যে কোনো সময় জিন পীর সাহেব সবাইকে হত্যা করতে আসবে। এই অবস্থায় আপনার একমাত্র উপায় হলো দবিরকে বন্দি করে জিন পীর সাহেবের হাতে তাকে ন্যস্ত করা।
তাহলেই এই ষড়যন্ত্রের অবসান ঘটবে। হুজুর, দবির আমাকে বাঁচতে দেবে না। আমার শেষ ইচ্ছা আপনি আমাকে আবার কালিমা পড়িয়ে ইমানদার বানিয়ে দিন। মরহুম সাহেব কালনাসের শেষ ইচ্ছা অনুযায়ী তাকে কালিমা পড়ালেন। এরপরই কালনাস তুলারাশির লোকটির শরীর থেকে বের হয়ে গেল। কিভাবে এই দবিরকে তিনি বন্দী করবেন এটা নিয়ে মরহুম সাহেব ঘোর দুশ্চিন্তায় পড়ে গেলেন। তিনি সেদিন সারা রাত ঘুমালেন না। রাতভর তিনি নামাজ পড়লেন এবং আল্লাহর কাছে সাহায্য চাইলেন। সকালে ফজরের নামাজের পর তিনি একটু ঘুমালেন। এরপর বারান্দায় এসে দ্বিতীয় খলিফা আব্বাসকে ডাকলেন। আব্বাস, এখানে আসো। তোমাকে এখনই বিশুর লাশ যেখানে দাফন করা আছে সেখানে যেতে হবে। বিশুর কবর খুঁড়ে ওর মাথা, হাতের কনিষ্ঠ আঙুল আর চুল নিয়ে আসতে হবে। মরহুম সাহেব কবরটি কোথায় আছে তার হুবহু বর্ণনা দিলেন। তুমি গ্রামটিতে যাবে, সেখানে বড় মসজিদ নামে একটি মসজিদ আছে। ওই মসজিদ থেকে উত্তর দিকে একটা কবরস্থান। কবরস্থানের গেট থেকে সোজা 20 কদম হাঁটবে। এরপর বামে 4 কদম হাঁটলে সামনে যে কবর পাবে ওটাই বিশুর কবর। তোমাকে অবশ্যই গভীর রাতে কাজটি করতে হবে। আব্বাস কোনো প্রশ্ন না করেই মরহুম সাহেবের হুকুম পেয়ে তৎক্ষণাৎ সেই গ্রামের উদ্দেশ্যে রওনা দিলেন। তিনি মরহুম সাহেবের বর্ণনা অনুযায়ী কবরটি খুঁজে বের করলেন। এরপর কোদাল দিয়ে যেই না কবরে কোপ দিয়েছেন তখনই পুরো কবরস্থান ঘুরতে শুরু করলো। এই অবস্থা দেখে আব্বাস জোরে আযান দিতে শুরু করলো। সঙ্গে সঙ্গে ঘোরা বন্ধ হয়ে গেল। কিন্তু এ কি, এখন তো চোখের সামনে আর কবর নেই, সামনে একেবারে সমান মাটি। তিনি আবার আযান দিলেন। আযান শেষ হলে চোখের সামনে আবারও সেই কবরটি তিনি দেখতে পেলেন। কিন্তু যেই কোদাল দিয়ে তিনি কোপ দিলেন আবারও সবকিছু আগের অবস্থায় ফিরে গেল। তিনি ভাবলেন যা হয় হবে। কবরের অবস্থান আন্দাজ করে তিনি সেখানেই মাটি খুঁড়তে শুরু করলেন। কিন্তু অনেক মাটি খোঁড়ার পরও তিনি কোনো লাশ দেখতে পেলেন না। অবশেষে তিনি ক্লান্ত হয়ে হাল ছেড়ে দিলেন এবং ফিরে এসে মরহুম সাহেবকে সব ঘটনা বললেন। মরহুম সাহেব সব শুনে বললেন, এই বয়সে এখন আমাকেই যেতে হবে কবর থেকে লাশ তুলতে। কি খারাপ সময় আসলো। আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো। পরদিন মরহুম সাহেব আব্বাসকে নিয়ে রওনা দিলেন। গিয়ে দেখেন ওই গ্রামে বেশ হইচই পড়ে গেছে। কি হয়েছে জানতে চাইলে একজন বলল যে বড় মসজিদের পাশের কবরস্থান নাকি এক রাতের মধ্যে উধাও হয়ে গেছে। মরহুম সাহেব সেখানে গেলেন। ভিড়কে শান্ত করে তিনি বললেন, আপনারা শান্ত হন। এখানে বিশু নামক এক শয়তানের লাশ পোতা আছে। যদি আপনারা ওই লাশ আমাকে নিয়ে যেতে দেন তবে এই সমস্যার সমাধান করে দেব। এলাকাবাসী সবাই তার কথায় রাজি হলো। এরপর তিনি সবাইকে সেখান থেকে চলে যেতে বললেন। এমনকি কাজ শেষ না হওয়া পর্যন্ত কোনো সাধারণ লোক যাতে এদিকে না আসে সেজন্য তিনি আব্বাসকে একটু দূরে পাহারা দিতে বললেন। ভিড় চলে যাবার পর মরহুম সাহেব প্রায় 1 হাত লম্বা 4টি লোহার শলাকা বের করলেন। সেগুলোর মাথায় লাল সুতা দিয়ে বাঁধা তাবিজ ছিল। সেগুলো তিনি কবরস্থানের 4 কোণায় পুঁতে দিলেন। এরপর কিছু ধুলো মাটিতে ফুঁ দিয়ে কবরস্থানে ছিটিয়ে দিতেই পুরো কবরস্থান দৃশ্যমান হলো। এরপর তিনি বিশুর কবর খুঁজে বের করে কবরে কোদাল চালাতে লাগলেন আর চিৎকার করে বলতে লাগলেন, দবির, আয়, আমাকে আটকাবি না। এরপর বিশুর লাশ বের করলেন। লাশটি শুকিয়ে গিয়েছিল। এরপর মরহুম সাহেব লাশটিকে নিয়ে পালিকান্দায় ফিরে আসলেন। লাশের মাথা, কনিষ্ঠ আঙুল ও চুল কেটে নিয়ে তারা লাশটিকে আলাদা এক জায়গায় পুঁতে দিলেন। মরহুম সাহেব ইয়ারউদ্দিন সাহেবকে ডাকলেন। তিনি ইয়ারউদ্দিন সাহেবকে বললেন, বিশুর কারিন জিন আমাদের দবিরকে ধরতে সাহায্য করবে। এছাড়া দবিরকে ধরার আর কোনো উপায় নেই। ইয়ারউদ্দিন সাহেব বললেন, তুমি কি ডাকের আমল তার মাধ্যমে কারিন জিনকে হাজির করতে চাচ্ছ? হ্যাঁ, ঠিক ধরেছ। আমি ডাকের মাধ্যমে বিশুর কারিন জিনকে হাজির করব। সেই কথা অনুযায়ী দুজনে একটা অন্ধকার ঘরে বসলেন। সদ্য মৌচাক থেকে পাওয়া মোম দিয়ে তৈরি মোমবাতি জ্বাললেন। এরপর তাদের চারপাশে লবণ দিয়ে একটি বৃত্ত
তৈরি করলেন। সেই বৃত্তের ভেতরে রাখলেন বিশুর কাটা মাথা, পুরনো তাবিজ, কালো কাপড়ে মোড়ানো বিশুর কনিষ্ঠ আঙুল ও চুল, যা তার কারিন জিন আহ্বানের প্রতীক হিসেবে রাখা হয়েছিল। ঘরের কোণে ধূপ জ্বালানো হলো। ধোঁয়া ধীরে ধীরে ছড়িয়ে পড়ে পুরো ঘরকে আরো রহস্যময় করে তোলে। তারপর তারা দুজনই নিচু স্বরে ডাকের আমল করতে শুরু করলেন। বাতাস থমকে গেল, মোমবাতির শিখা একবার জোরে তুলে উঠল। ঘরের ভেতর একটি ঠান্ডা অনুভূতি ছড়িয়ে পড়ল। ইয়ারুদ্দিন সাহেব ফিসফিস করে বললেন, ওই যে, টের পাচ্ছ? ঠিক তখনই লবণের বৃত্তের এক কোণে এক মুহূর্তের জন্য দেখা দিল ছায়ার মতো কিছু একটা। মরহুম সাহেব প্রথমে বৃত্তের 4টি দিককে 4টি স্তরে ভাগ করলেন, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। এরপর প্রতিটি দিকের জন্য আলাদা আলাদা সূক্ষ্ম আমল উচ্চারণ করলেন, যাতে লবণের বৃত্ত শুধু একটি রেখায় না থেকে 4 স্তরের সিলমোহরে পরিণত হয়। এরপর তিনি ইয়ারুদ্দিন সাহেবকে প্রতীকগুলোর চারপাশে ধূপের ধোঁয়া 3 বার ঘুরিয়ে নিতে নির্দেশ দিলেন। সেই ধোঁয়া কোনো সাধারণ ধোঁয়া ছিল না, এটাকে বলা হয় স্মৃতি বাঁধন ধোঁয়া, যা জিনকে তার উৎসের দিকে টেনে আনে। মরহুম সাহেব এরপর নিজের ডান হাতে একটি পুরনো তাবিজ ধরলেন আর বাঁ হাত দিয়ে লবণের বৃত্তের দিকে ইশারা করে নিচু স্বরে কারিন জিনকে আহ্বান করলেন। এই অংশটি ছিল সবচেয়ে বিপজ্জনক, কারণ এতে জিনের প্রকৃত পরিচয়কে টেনে আনা হয়। ঠিক তখনই ঘরের বাতাস ফেটে যাওয়ার মতো শব্দ হলো। কারিন জিনটি বৃত্তের মধ্যে পুরোপুরি প্রকাশ পেল। সে গর্জে উঠল, তোমরা 4 স্তম্ভের সিল ব্যবহার করছো। মরহুম সাহেব শান্তভাবে বললেন, তোমার ফিরে যাওয়ার পথ বন্ধ করার জন্যই এই সিল। এরপর তিনি চূড়ান্ত ধাপ শুরু করলেন। লবণের বৃত্তের 4 কোণে 4টি আলাদা প্রতীক আঁকলেন, যেগুলোকে বলা হয় বন্ধনের 4 চিহ্ন। এই 4 চিহ্ন একসঙ্গে কাজ করলে এটি জিনকে শুধু বন্দী রাখে না, তার শক্তিকেও ধীরে ধীরে কমিয়ে দেয়। কারিন জিনটি এবার বৃত্ত থেকে বেরিয়ে যাওয়ার জন্য জোরে আঘাত করল, কিন্তু কোনোভাবেই বের হতে পারল না। মনে হলো সে যেন এক অদৃশ্য দেয়ালের ভেতরে বন্দী হয়ে আছে। ইয়ারুদ্দিন সাহেব কাঁপা গলায় বললেন, এই বাঁধন কতক্ষণ থাকবে? মরহুম সাহেব চোখ না খুলেই বললেন, যতক্ষণ না আমরা তার কাছ থেকে সব সত্য জানতে পারছি। লবণের বৃত্তটি সম্পূর্ণভাবে জিনের জন্য একটি অদৃশ্য কারাগারে পরিণত হলো। সেখানে সে বন্দী। মরহুম সাহেব বিশুর কারিন জিনকে বললেন, দবিরকে আমরা কোথায় পাব এবং কিভাবে তাকে বন্দী করব? কারিন জিন বলল, দবিরকে আহ্বান করুন। আহ্বান করলে কি দবির আসবে? সে আসতে বাধ্য। বিশু সর্বপ্রথম আহ্বানের মাধ্যমে দবিরকে হাজির করেছিল। দবির প্রাণ শক্তির সওদা করে। এই সওদা শুধু মানুষ নয়, জিনরাও করে ক্ষমতার লোভে। যে মানুষ বা জিন দবিরের সঙ্গে সওদা করে, দবির তাদের প্রাণ শক্তির বিনিময়ে শয়তানি শক্তি দান করে। সে তাদের প্রাণ শক্তি নিজের কাছে বন্দী রাখে এবং তাদের কিছু শর্ত দেয়। যদি কোনো সওদাকারী দবিরের এই শর্ত ভঙ্গ করে, তবে তাদের সেই প্রাণ শক্তি ব্যবহার করে হত্যা করে। অপরদিকে দবির আবার এই প্রাণ শক্তির মাধ্যমে স্বয়ং শয়তানের সঙ্গে সওদা করে এবং শয়তানের থেকে শক্তি অর্জন করে। বিশু প্রথম দিকে দবিরের শিষ্য ছিল, কিন্তু সে শয়তানি শক্তিতে এত পরিমাণে দক্ষতা অর্জন করে যে পরবর্তীতে সে দবিরকে নিয়ন্ত্রণ করত। এই মুহূর্তে একমাত্র পদ্ধতি হল দবিরকে সওদার জন্য আহ্বান করা। এছাড়া আমাদের কাছে আর অন্য কোনো পদ্ধতি নেই। দবির যদি নিজে থেকে ধরা না দেয়, আপনারা সারা জীবন চেষ্টা করলেও তার খোঁজ করতে পারবেন না। এই একমাত্র পদ্ধতি হল দবিরকে সওদার জন্য আহ্বান করা। এরপর
বিশুর কারিঞ্জিন কুণ্ডলি পাকিয়ে হাওয়ায় অদৃশ্য হয়ে গেল, কারণ সকল সত্য বলার ফলে লবণের বৃত্তের কারাগার খুলে গেছে এবং বিশুর কারিঞ্জিন মুক্তি পেয়েছে। তারপর দবিরকে আহ্বান করার পদ্ধতি শেখার পালা। এরপর মরহুম সাহেব ও ইয়ারুদ্দিন সাহেব মিলে পরিকল্পনা করতে থাকলেন কিভাবে দবিরকে আহ্বান করা যায়। ইয়ারুদ্দিন সাহেব বললেন, মরহুম, এই কাজ তোমার দ্বারা হবে না। দবির কখনোই তোমার ডাকে সাড়া দেবে না। আমাকে এই দবিরকে আহ্বান করতে হবে। মরহুম সাহেব বললেন, কিন্তু দবির যখন ওয়ালিদের বেশে ছিল তখন সে তো তোমাকেও দেখেছে, সে কি তোমার আহ্বানে সাড়া দেবে? ইয়ারুদ্দিন সাহেব বললেন, দবির সবাইকে ছলনা করছে, ধোঁকা দিচ্ছে, কিন্তু এবার দবির দেখবে আমার ছলনা। মরহুম সাহেব কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর বললেন, একমাত্র তোমার উপরে আমার পূর্ণ আস্থা আছে। তুমি দবিরকে আহ্বান করবে, আমিও আমার অনুসারী 700 জিন একটু দূরে অপেক্ষা করব। যখন দবির তোমার আহ্বানে সাড়া দিয়ে তোমার সামনে উপস্থিত হবে তখন তুমি আমাদের সংকেত দেবে। ওই মুহূর্তে আমি আমার পূর্ণ শক্তি নিয়ে দবিরের ওপর আক্রমণ করে তাকে বন্দী করব। এই পরিকল্পনা অনুযায়ী তারা একটি স্থান নির্ধারণ করল। আপনাদের নিশ্চয়ই চর বাকরার সেই শ্মশানের কথা মনে আছে। তারা ওই শ্মশানেই দবিরকে আহ্বান করার উপযুক্ত জায়গা হিসেবে বেছে নিল। মরহুম সাহেব নিরাপদ দূরত্বে অপেক্ষা করছিলেন, আর ইয়ারুদ্দিন একা শ্মশানে দবিরকে আহ্বান করার জন্য সকল কাজ সম্পন্ন করছিলেন। বিশুর কারিঞ্জিনের বলে দেয়া পদ্ধতি অনুযায়ী তিনি একটি কুমারী যুবতীর লাশ, 4 জোড়া মৃত কাক একটি চিতার ওপর রাখলেন। এরপর তিনি একটি পাঠা বলি দিলেন। পাঠার গলা দিয়ে ফিনকি দিয়ে চুইয়ে পড়া রক্ত তিনি একটি বালতিতে ভরলেন এবং পাঠাটিকেও ওই চিতার ওপর রাখলেন। এরপর তিনি নিজের হাত কাটলেন এবং তার রক্ত ওই পাঠার রক্তের সাথে মেশালেন। তারপর কিছু চিহ্ন আঁকলেন। এরপর চিতায় আগুন লাগিয়ে দিলেন। এভাবে অনেক সময় পেরিয়ে গেল। চিতার উপরের লাশগুলো যখন আধপোড়া, তখন ইয়ারুদ্দিন সাহেব সেগুলোর হাড় কর্মর করে চাবানোর শব্দ শুনতে পেলেন। তিনি বললেন, তুমি কি দবির? তখনই একটি অবয়ব দৃশ্যমান হয়ে বলল, আমিই তো বেশ। আমাকে কেন আহ্বান করেছ? ইয়ারুদ্দিন সাহেব বললেন, আমি তোমার সাথে সওদা করতে চাই। দবির বলল, আমার সাথে সওদা করলে তোমাকে ধর্ম ত্যাগ করতে হবে। ইয়ারুদ্দিন সাহেব তখনই মরহুম সাহেবকে সংকেত দিতে চাইলেন, কিন্তু পরক্ষণেই কি ভেবে যেন থেমে গেলেন। তিনি নিজের আধ্যাত্মিক শক্তি দ্বারা বুঝতে পারলেন তার সামনে যে অবয়ব আছে তার ভেতরে সেই জোশ নেই। এতদিন যে দবিরের কথা তিনি শুনেছেন সে হিসেবে দবিরের অনেক শক্তিশালী তেজ থাকার কথা, কিন্তু এই অবয়বের তেজ তেমন নেই। ইয়ারুদ্দিন সাহেব একটু সন্দেহ করলেন, এটা দবির নয়। তখন তিনি অবয়বটিকে বললেন, আমি দবিরের সাথে সওদা করতে চাই। তুমি দবির না, আমি দবিরের সাথেই কথা বলবো। এবার অবয়বটি বলল, দবির তোমার সাথে কেন দেখা করবে? তুমি তো মরহুম সাহেবের বন্ধু। তুমি নিজেও একজন বীজ। আল্লাহর উপাসনা তোমার ধর্ম। ইয়ারুদ্দিন সাহেব এবার নিজের আসল চালটা চাললেন। তিনি বললেন, আমি এই মরহুমের ওপর অনেক বিরক্ত। ওর সফলতা, শক্তি, জনপ্রিয়তা দেখে আমি ঈর্ষান্বিত। আমি ওর থেকে বেশি শক্তিশালী হতে চাই। মরহুমকে হত্যা করে ওর জায়গা নিতে চাই। আর মরহুম দবিরেরও শত্রু। কথায় আছে, শত্রুর শত্রু বন্ধু। এই জন্যই আমি দবিরকে আহ্বান করছি, যাতে তার সাহায্য নিয়ে আমি মরহুমকে হত্যা করতে পারি। অবয়ব ইয়ারুদ্দিন সাহেবকে বলল, তুমি যদি সত্যি দবিরের শক্তি চাও তবে আমার সঙ্গে চলো। দবির তোমার ডাকে সাড়া দেবে না, তোমাকেই দবিরের কাছে যেতে হবে। ইয়ারুদ্দিন সাহেবের মুখ একটু মলিন হয়ে গেল, কিন্তু তিনি এই সুযোগটা হাতছাড়া করতে চাইলেন না। এজন্য তিনি সকল বিপদ বুঝেও অবয়বটিকে বললেন, ঠিক আছে, আমি তোমার সঙ্গে যেতে রাজি আছি। আমাকে দবিরের কাছে নিয়ে যাও। এই বলতেই অবয়বটি ইয়ারুদ্দিন সাহেবকে নিয়ে চলে গেল। তবে যাওয়ার আগে
তিনি লুকিয়ে নিজের তসবি থেকে 5টি দানা মাটিতে ফেললেন এবং বাকি টুকরোগুলো নিজের পকেটে ভরলেন। ইয়ারউদ্দিন সাহেবের কোনো সংকেত না পেয়ে মরহুম সাহেব অস্থির হয়ে পড়লেন, কিন্তু কিছু করার নেই। এখন ধৈর্য হারালে সকল পরিকল্পনা ভেস্তে যাবে। এভাবে অপেক্ষা করতে করতে প্রায় সকাল হয়ে এলো। এইবার তিনি ইয়ারউদ্দিন সাহেবের খোঁজে শ্মশানে আসলেন, কিন্তু ইয়ারউদ্দিন সাহেবকে দেখতে না পেয়ে তিনি দুশ্চিন্তায় পড়লেন। পরক্ষণেই তিনি তসবির দানাগুলো দেখতে পেলেন। মরহুম সাহেব ভালোভাবেই জানতেন ইয়ারউদ্দিন সাহেব ইচ্ছা না করলে এই তসবি কেউ ছিঁড়তে পারবে না। তিনি বুঝলেন ইয়ারউদ্দিন এই তসবি দানার মাধ্যমে কোনো সংকেত দিয়েছেন। তিনি কালক্ষেপণ করলেন না, সঙ্গে সঙ্গে নিজের তসবি বের করলেন এবং এক হাতে নিজের তসবি ও অন্য হাতে ইয়ারউদ্দিন সাহেবের ফেলে যাওয়া 5টি তসবির দানা নিয়ে 2 হাতে ফোঁ দিলেন। সাথে সাথে ধোঁয়ার মতো কুণ্ডলি পাকিয়ে একটা যেন সংযোগ তৈরি হলো। যেদিক দিয়ে ইয়ারউদ্দিন সাহেবকে নিয়ে যাওয়া হয়েছে সেই দিকেই একটা ধোঁয়ার পথের মতো তৈরি হলো। এরপর মরহুম সাহেব তার 700 জিন নিয়ে রওনা দিলেন বন্ধু ইয়ারউদ্দিনকে খোঁজার উদ্দেশ্যে। বেশ কয়েক ক্রোশ দূরে গিয়ে তিনি জয়পুরহাটের পাথরঘাটার তুলসী গঙ্গা নদীর তীরে এসে পৌঁছালেন। তিনি লক্ষ্য করলেন ধোঁয়ার পথটি নদীর ভেতরে প্রবেশ করছে, কিন্তু এইবার ঘটল আসল বিপত্তি। মরহুম সাহেবের জিনগুলো কোনোভাবেই সেই নদী পার হতে পারছে না। মনে হলো নদীর পাড়ে কোনো এক অদৃশ্য দেয়াল রয়েছে, যা তারা কোনোভাবেই অতিক্রম করতে পারছে না। মরহুম সাহেবও সেই দেয়াল অনুভব করলেন, কিন্তু তার উপর এটি কোনো বাধার সৃষ্টি করছে না। তিনি তার আধ্যাত্মিক শক্তি দিয়ে এই দেয়াল ভাঙার চেষ্টা করলেন, কিন্তু ব্যর্থ হলেন। তাই তিনি আর কালক্ষেপণ না করে একাই ওই পথে যাওয়ার জন্য মনস্থির করলেন। তিনি সাঁতরে নদীর সেই স্থানে গেলেন যেখানে ধোঁয়া প্রবেশ করেছিল। গিয়ে এক ডুব দিলেন, কিন্তু একই পানির নিচে ডুব দিলেও উপস্থিত হলেন পুরো উল্টো এক দুনিয়ায়। পানির নিচের দুনিয়া, এমন দুনিয়া যেখানে আলো নেই, অন্ধকারের রাজত্ব। তিনি ভাবলেন আল্লাহর দুনিয়ায় এটাও কি সম্ভব? তিনি কৌতূহল বশত একটু এগিয়ে যেতেই বিকট আর্তনাদ শুনতে পেলেন। মনে হলো কারো ওপর ভয়াবহ অত্যাচার করা হচ্ছে। তিনি সেই শব্দ অনুসরণ করে এগিয়ে গেলেন। সেখানে গিয়ে দেখেন অনেক জিন বন্দি অবস্থায় আছে। তাদের উপর অসংখ্য আগুনের গোলা নিক্ষেপ করা হচ্ছে। সেগুলো বারবার তাদের আঘাত করছে। এই আঘাতে তারা মৃতপ্রায় হয়ে আর্তনাদ করছে। মরহুম সাহেব সেখানে দাঁড়ালেন। এরপর শুধু একবার আজান দিলেন, সাথে সাথেই সকল আগুনের গোলা নিভে গেল আর সকল জিনও মুক্তি পেল। এমন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে তারা ছুটে পালালো, কিন্তু একটি জিন দাঁড়িয়ে রইল। তার শরীর নিস্তেজ, কিন্তু মনে শক্তি। এতক্ষণ যে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছিল সে যেন এখন মৃত্যুঞ্জয়ী হয়ে উঠেছে। এ আর কেউ নয়, কালনাশের বাবা জুলহাস, মরহুম সাহেবের মুরিদ জিন। সে মরহুম সাহেবকে দেখেই সালাম দিল এবং তার পায়ে চুমু দিয়ে বলল, হুজুর, আজ আমরা দবিরের মুখোমুখি। আমি জানি দবিরের সঙ্গে এই যুদ্ধে আপনার জয় সুনিশ্চিত, কিন্তু আজ আমি আপনার ঢাল হতে চাই। আপনি কি আমাকে আপনার ঢাল বানাবেন হুজুর? মরহুম সাহেব জুলহাসকে তুলে তার মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, আজ তুমি আমার ঢাল নও, আমি তোমার ঢাল হব। আচ্ছা, এখন বলো, দবিরকে কোথায় পাওয়া যাবে? হুজুর, দবিরের অনেক রূপ। সে কখনোই তার এই দুনিয়া ছেড়ে বের হয় না। আপনি যে দবিরের সাথে এর আগে লড়াই করেছেন সেটা দবিরের একটি মাত্র রূপ। এই দুনিয়া থেকেই সে তার সকল রূপকে মানুষের ক্ষতি করার জন্য নিয়ন্ত্রণ করে। যতই মানুষের ক্ষতি করে ততই তার শক্তি বৃদ্ধি পায়। এদিকে ইয়ারউদ্দিন সাহেবকে সেই অবয়বটি স্বয়ং দবিরের নিকট নিয়ে এসেছে, তবে তিনি জানেনও না বর্তমানে কোথায় আছেন বা কোন পথে সেখানে এসেছেন। শুধু এটুকুই মনে আছে, অবয়বটি তার গায়ে হাত দিতেই
তিনি জ্ঞান হারান। চোখ মেলতেই তিনি দেখেন একটা গুহার মধ্যে শুয়ে আছেন, চারদিকে আবছা অন্ধকার। এর মাঝে তিনি দেখেন একটু সামনে থেকে আলো আসছে। তিনি ভাবলেন এই আলো অনুসরণ করে গেলে হয়তো বাইরে যাওয়ার পথ পাওয়া যাবে। এই ভেবে তিনি হাঁটতে লাগলেন। তিনি অনেকক্ষণ হাঁটলেন, কিন্তু মনে হলো আলোর উৎসের কাছে পৌঁছাতে পারছেন না। তিনি হাঁটছেনই। কি আশ্চর্য, মনে হচ্ছে সময় এখানে থমকে গেছে, পথ যেন অসীম হয়ে গেছে। ইয়ারউদ্দিন সাহেব কতক্ষণ যে হাঁটলেন নিজেও জানেন না। এর মাঝে তিনি কারো কান্নার আওয়াজ শুনতে পেলেন। কৌতূহল বশত তিনি সেই শব্দ অনুসরণ করে যেতে লাগলেন। এরপর একটু সামনে এগোতেই দেখলেন একজন বৃদ্ধ লোক হাঁটুর মাঝে মাথা গুঁজে কান্না করছে। তিনি তাকে জিজ্ঞেস করলেন, আপনি কে? কান্না করছেন কেন? লোকটি কোনো উত্তর দিল না। এরপর ইয়ারউদ্দিন সাহেব লোকটির গায়ে হাত দিতেই সে মাথা তুলে তাকালো। ইয়ারউদ্দিন সাহেব লোকটিকে দেখে আঁতকে উঠলেন। লোকটির জীর্ণ দেহ, গায়ে যেন এক টুকরো মাংস নেই, চামড়া একেবারে হাড়ের সাথে লেগে গেছে, চোখ কোটরের ভেতরে ডুবে গেছে। ইয়ারউদ্দিন সাহেব বললেন, তুমি কে? আমরা এখন কোথায় যাচ্ছি? লোকটি তার কথার উত্তর না দিয়ে বলল, তোমার দবিরকে ধোঁকা দেওয়া উচিত হয়নি, ও সব জানে। ইয়ারউদ্দিন সাহেব বললেন, না না, আমি দবিরকে ধোঁকা দিতে চাই না। আমি ওর সাথে সওদা করতে চাই। দবির কোথায়? আমি দেখা করব। লোকটি আঙুল দিয়ে ইশারা করে বলল, এই দিকে যাও। ইয়ারউদ্দিন সাহেব তার কথা মতো একটি ঘরে প্রবেশ করলেন। তিনি দেখলেন পুরো ঘরটি লাল। ঘরের মাঝে একটি সাদা বৃত্ত আঁকা। বৃত্তের মাঝে একটি পাথর, আর পাথরের ওপর একজন লোক শুয়ে আছে, তার মাথা কালো কাপড়ে ঢাকা। এরপর একটি কুজো লোক এসে তার হাতে বিশাল একটি ছুরি দিয়ে বলল, এই লোকটিকে শয়তানের নামে জবাই করো, ও রক্ত পান করো। এটি বলে এই লোকটি চলে গেল। ইয়ারউদ্দিন সাহেব পাথরের ওপর শুয়ে থাকা লোকটির মাথা থেকে কাপড় সরাতেই দেখলেন, এ কি, এ তো মরহুম সাহেব। ইয়ারউদ্দিন সাহেব তাকে শয়তানের নাম নিয়ে জবাই করলেন এবং তার রক্ত পান করলেন। এরপর একজন বলিষ্ঠ লোক এসে তাকে বলল, তোমার প্রতিশোধ সম্পন্ন হয়েছে। তুমি এখন চাইলে এই স্থান ত্যাগ করতে পারো। বলো, তুমি কি এই স্থান ত্যাগ করতে চাও? ইয়ারউদ্দিন সাহেব বললেন, না, আমি দবিরের সাথে দেখা করতে চাই এবং তার সাথে সওদা করতে চাই। বলিষ্ঠ লোকটি বলল, এখান থেকে ঠিক 11 কদম দূরে যাও এবং লাফ দাও। এই বলেই সে মরহুম সাহেবের লাশটি নিয়ে চলে গেল। ইয়ারউদ্দিন সাহেব তার কথা মতো 11 কদম দূরে গিয়ে লাফ দিল। লাফ দেওয়ার সঙ্গে সঙ্গেই নিচের দিকে পড়তেই থাকলো। এক সময় অদৃশ্য থেকে একটি আওয়াজ তাকে বলল, তুমি দবিরকে ধোঁকা দিতে চাও, তোমার শাস্তি এটাই। তুমি আজীবন এভাবেই নিচের দিকে পড়তে থাকবে। ইয়ারউদ্দিন সাহেব বিচলিত না হয়ে বলল, আমি দবিরকে ধোঁকা দিতে চাই না, আমি দবিরের সাথে সওদা করতে চাই। এরপর তিনি জ্ঞান হারালেন। চোখ মেলতেই তিনি দেখলেন বিশাল দেহী এক জিন, যার পা থেকে মাথা পর্যন্ত ঘন লোম, ভীষণ কুৎসিত। এই জিনটি তার মাথা থেকে হাত সরিয়ে বলল, ইয়ারউদ্দিন, তুমি সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। তুমি আমার সাথে সওদা করার জন্য প্রস্তুত। চলো, আমরা সওদা করি। ইয়ারউদ্দিনের চোখের সামনে স্বয়ং দবির দাঁড়িয়ে আছে। শয়তানটাকে তার এখনই শেষ করে দিতে ইচ্ছা করছে। দবির এতক্ষণ তার মস্তিষ্কে প্রবেশ করে নানাভাবে জানার চেষ্টা করেছে তার এখানে আসার আসল উদ্দেশ্য কি। কিন্তু ইয়ারউদ্দিন সাহেব যখন অন্ধকারে আলোর উদ্দেশ্যে দৌড়াচ্ছিলেন, তখনই তিনি বুঝতে পেরেছিলেন যে এটা দবিরের দেওয়া ভ্রম। এখানে যা ঘটবে তার ওপরই নির্ভর করবে দবির তার সাথে দেখা করবে কিনা। এজন্যই তিনি বিনা দ্বিধায় মরহুম সাহেব রূপী লোকটিকে জবাই করেছেন। ইয়ারউদ্দিন সফল হয়েছেন। তিনি তার শেষ চালটি এবার চাললেন। ইয়ারউদ্দিন সাহেব
মরহুম সাহেবকে সংকেত দিলেন। মরহুম সাহেব ইয়ারউদ্দিন সাহেবের সংকেত পেতেই তসবির দানাগুলো আবারও পথ দেখালো। মরহুম সাহেব জুলহাসকে সাথে নিয়ে সেই পথে গেলেন। তিনি দেখলেন সোনার তৈরি বিশাল এক নৌকা লম্বা করে রাখা আছে। ধোঁয়ার পথটি সেই নৌকার ভেতর প্রবেশ করেছে। মরহুম সাহেব নৌকার পাটাতনে হাত দিতেই সেটি একটি দরজার মতো খুলে গেল এবং তারা সেই পথ দিয়েই ভেতরে প্রবেশ করলেন। ভেতরে প্রবেশ করেই দেখলেন ইয়ারউদ্দিন আকাশে ভাসছে আর দবির ধ্যানের ভঙ্গিতে বসে আছে। মরহুম সাহেব বুঝতে পারলেন দবিরের বিশ্বাস অর্জনের জন্য ইয়ারউদ্দিন দবিরের সাথে সওদা করছে, যাতে সে সংকেত দিতে পারে এবং দবির পর্যন্ত পৌঁছাতে যথেষ্ট সময় পায়। সেই সওদার অংশ হিসেবে দবির এই ধ্যানের মাধ্যমে ইয়ারউদ্দিনের থেকে প্রাণ শক্তি কেড়ে নিচ্ছে। এটা বোঝা মাত্রই মরহুম সাহেব দৌড়ে গিয়ে লাঠি দিয়ে ইয়ারউদ্দিনকে আঘাত করে ভাসমান অবস্থা থেকে নিচে ফেলে দিলেন। সাথে সাথে দবিরের ধ্যান ভেঙে গেল এবং সে চোখের সামনে তার চিরশত্রু মরহুম সাহেবকে দেখে রাগে হুঙ্কার দিয়ে উঠল। কিন্তু মরহুম সাহেব তাকে কোনো ক্ষতি করার সুযোগ না দিয়ে তাৎক্ষণিক তার উপর জমজম কূপের পানি ছিটিয়ে দিলেন। পবিত্র পানির স্পর্শে বিশাল দেহী দবিরের শরীর যেন আগুনে পুড়ে গেল। কিন্তু আঘাত সামলে দবির কিছুটা সরে যেতেই তার গোলাম জিনগুলো মরহুম সাহেবকে আক্রমণ করতে এলো। তখনই জুলহাস তাদের সাথে লড়াই করতে লাগলো। এই সুযোগে মরহুম ও ইয়ারউদ্দিন সাহেব শক্তিশালী দোয়ার মাধ্যমে নিজেদের শরীরকে সুরক্ষিত করলেন। সম্মিলিত শক্তি দিয়ে মরহুম সাহেব লাঠির মাধ্যমে একটি বৃত্ত এঁকে নিজেদের সুরক্ষিত করলেন। দবির সেই বলয় ভেদ করে তাদের আঘাত করার চেষ্টা করল, কিন্তু দবিরের শক্তি সেই বলয় ভাঙতে পারছিল না। এই সময় দবির তার চূড়ান্ত অস্ত্র প্রয়োগ করল, বিষাক্ত নিঃশ্বাস। যেই বাতাস মরহুম ও ইয়ারউদ্দিন সাহেবের গায়ে লাগতেই তারা দুজনেই ভ্রমের মধ্যে চলে গেলেন। ভ্রমের মধ্যে মরহুম সাহেব দেখলেন তিনিও তার বাবা বিশাল এক পাহাড় বেয়ে উঠছেন। ছোট্ট মরহুম সাহেবের মন ছটফট করছে। তিনি বলছেন, বাবা, আজ এত দুর্গম পথ ধরে উঠছি কেন? অনেক ভয় করছে। এটা বলতে না বলতেই বাবা পা হড়কে পড়ে গেলেন। তিনি একটি ছোট গাছ ধরে পাহাড়ের খাদ থেকে ঝুলছেন, কিন্তু তিনি ভীত নন, বরং হাসছেন। মরহুম সাহেব কাঁদতে লাগলেন, বাবা তোমার হাত দাও। কিন্তু তিনি হাত দিলেন না। তিনি বললেন, আমাকে বাঁচাতে চাইলে পাহাড়ের চূড়ায় যা। এরপর তিনি হাসতে হাসতে নিচে পড়ে গেলেন। মরহুম সাহেব দেখলেন তার বাবার দেহ পাথরের আঘাতে খণ্ড বিখণ্ড হয়ে গেল। তিনি এই দৃশ্য দেখে কাঁদতে লাগলেন। তারপর তিনি একাই ওপরে উঠতে লাগলেন। একটু পর গিয়ে দেখলেন একটি কুকুরের মরা হাতির পেট চিরে মাংস খাবার দৃশ্য, আর পাশেই বৃদ্ধ বয়সী ইয়ারউদ্দিন বসে আছেন। তিনিও কাঁদছেন। মরহুম সাহেব বললেন, আপনি কাঁদছেন কেন? আমার হাতি মারা গেছে, আমার খুব প্রিয় হাতি। মরহুম সাহেব বললেন, আমার বাবাও এই পাহাড় থেকে পড়ে মারা গেছেন। পড়ার আগে তিনি বলেছেন এই পাহাড়ের চূড়ায় উঠলে নাকি তাকে বাঁচানো যাবে। চলেন আমরা পাহাড় চূড়ায় যাই। পাহাড়ের চূড়ায় গিয়ে তারা দেখলেন একটি ত্রিভুজাকৃতির ঘর। ঘরের ভেতর এক বৃদ্ধা বসে গুনগুনিয়ে গান গাইছে। মরহুম সাহেব বৃদ্ধাকে বললেন, আপনি কি বলতে পারেন আমার বাবাকে কিভাবে বাঁচানো যাবে? বৃদ্ধা তাদের আর চোখে দেখলেন। তারপর বললেন, দূর হয় এখান থেকে। ইয়ারউদ্দিন বললেন, আমাদের পথ বলে দিন। বৃদ্ধা এক বাটি রক্ত দিয়ে বললেন, এটা খেয়ে নে, তারপর বলবো। ইয়ারউদ্দিন যেই খেতে গেলেন তখনই সেই কুকুরটি এসে এক লাফ দিয়ে রক্তের বাটি ফেলে দিল। বৃদ্ধা সেই কুকুরটিকে ধরে তার ঘাড় মোটকে মেরে ফেলল। আবার এক বাটি রক্ত দিয়ে বলল, খেয়ে নে। মরহুম সাহেব বাটি হাতে নিয়ে বৃদ্ধার মুখে রক্ত ছুঁড়ে দিয়ে বললেন, বুড়ি, রাক্ষস তুই। এই বলে তিনি লাঠি দিয়ে বুড়িকে আঘাত করতে লাগলেন। বুড়ি লাঠির আঘাতে এক সময় পাহাড় থেকে পড়ে গেল। এই সময় তারা দেখলেন হাতির পিঠে চড়ে মরহুম সাহেবের বাবা একটি ফুল নিয়ে মরহুম সাহেব ও ইয়ারউদ্দিন সাহেবকে বলছেন, এই ফুলের গন্ধ শোঁকো। তারা তখনই ফুলটির গন্ধ শুকল এবং
ভ্রম কাটিয়ে উঠল। তারা দেখল জুলহাসের মৃতদেহ পড়ে আছে। তাদের আর বুঝতে বাকি রইল না যে ভ্রমের মধ্যে জুলহাসি কুকুর রূপে তাদের রক্ষা করেছে। দবিরই ওই বুড়ি রূপে রক্ত খাইয়ে তাদেরকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু জুলহাস নিজের জীবন দিয়ে তাদের রক্ষা করেছে। আসলে বাস্তব জগতে দবির যখন তাদের সামনে রক্তের বাটি ধরেছিল, জুলহাস সেই বাটি ফেলে দিয়েছিল। এবার মরহুম সাহেব ও ইয়ারুদ্দিন সাহেব তাদের বৃত্তের বলয়ের পরিধি বাড়াতে লাগলেন। তাদের লক্ষ্য একটাই, দবিরকে এই বৃত্তের বলয়ে নিয়ে আসতে হবে। মরহুম সাহেব তার লাঠি দিয়ে মাটিতে আঘাত করতে লাগলেন, আর ইয়ারুদ্দিন সাহেব চিৎকার করে বলতে থাকলেন, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। মরহুম সাহেব যতবার লাঠি দিয়ে মাটিতে আঘাত করছিলেন, ইয়ারুদ্দিন সাহেব ততবার আল্লাহু বলছিলেন। লাঠির আঘাত ও আল্লাহু ধ্বনিতে বৃত্তের পরিধি দ্রুত বাড়তে লাগলো। দবির ভ্রমের মধ্যে মরহুম সাহেবের লাঠির আঘাতে আহত হয়েছে, কিন্তু সেও হাল ছাড়তে রাজি নয়। সেও তার গোলাম জিনদের নিয়ে বলয় ভাঙার জন্য অনর্গল আঘাত করতে লাগলো। দবির বুঝতে পারল তার পরাজয় সুনিশ্চিত। সে পালিয়ে যাওয়ার চেষ্টা করলো, কারণ বলয়ের সে কোনো ক্ষতি করতে পারল না। যখনই সে সোনার তৈরি নৌকার দরজার সামনে গেল, দেখল সেই ফুলটি দরজার সামনে পড়ে আছে, যেটি ভ্রমের মধ্যে মরহুম সাহেবের বাবা মরহুম সাহেব ও ইয়ারুদ্দিন সাহেবকে শুঁকিয়েছিলেন। পবিত্র ফুলের এমন সুন্দর গন্ধে পাপী দবিরের পথ বন্ধ হয়ে গেল। মরহুম সাহেব ও ইয়ারুদ্দিন সাহেবের অক্লান্ত চেষ্টায় তারা দবিরকে সেই বলয়ের ভেতরে বন্দি করল। বলয়ের ভেতরে যেতেই দবিরের বিশাল দেহ একদম মোমের মতো গলে যেতে লাগলো, সাথে তার সব শক্তি নিঃশেষ হয়ে গেল। সে এখন একটি সাধারণ জিনের চেয়েও কম শক্তিশালী। ইয়ারুদ্দিন সাহেব বললেন, এই জালেমকে এখনই হত্যা করো। মরহুম সাহেব বললেন, আমরা একে হত্যা করব না, এর বিচার করবে জিন পীর সাহেব। মরহুম সাহেব দবিরকে একটি কাঁচের বয়ামে বন্দি করলেন। ইয়ারুদ্দিন সাহেব বললেন, এই ফুল ভ্রমের দুনিয়া থেকে বাস্তব জগতে আসলো কিভাবে? মরহুম সাহেব বললেন, দবির আসলে বুঝতে পারেনি সে কোন জায়গায় হাত দিয়েছে। তার ভুল ছিল আব্বা হুজুরকে আমাদের ভ্রমের অংশ বানানো। আব্বা হুজুরের পাহাড় থেকে পড়ে যাওয়া দবিরের দেখানো ভ্রম হলেও হাতির পিঠে স্বয়ং আব্বা হুজুর আমাদের রক্ষা করার জন্য এসেছিলেন। এরপর মরহুম সাহেব তার লাঠি দিয়ে শেষবারের মতো মাটিতে সজোরে আঘাত করলেন। আঘাতের সাথে সাথে দবিরের তৈরি দুনিয়া উধাও হয়ে গেল। মরহুম সাহেবের 700 জিন এসে হাজির হলো এবং তাঁদের নিয়ে পালিকান্দায় পৌঁছালেন। পালিকান্দায় পৌঁছে মরহুম সাহেব তাবলিগ দলের সবাইকে সুসংবাদ দিলেন যে তাদের জীবন এখন সংশয় মুক্ত। এরপর তিনি কাল বিলম্ব না করে জিন পীর সাহেবকে আমন্ত্রণ জানালেন। তিনি জিন পীর সাহেবকে সকল ঘটনা খুলে বলে এবং দবিরকে তার হাতে সোপর্দ করে উচিত বিচার করতে বললেন। এখনো শোনা যায় জিন পীর সাহেব দবিরকে গোকুল ইউনিয়নের একটি গ্রামে বটগাছে বন্দি করে রেখেছেন। সেখানে সে দুনিয়ায় জাহান্নামের শাস্তি ভোগ করছে। মরহুম পীর সাহেবের ঘটনাটি এখানেই সমাপ্ত। হয়তো মরহুম পীর সাহেবের আর কোনো পর্ব আসবে না। আমি সেলিমুল্লাহ দাদুর কাছ থেকে মরহুম পীর সাহেবের বৃদ্ধ বয়সে ঘটা যত ঘটনা শুনেছি তার সব কিছু বর্ণনা করেছি। এছাড়াও ছোট ছোট কিছু ঘটনা রয়েছে, সেগুলো আর লিখব না। কিন্তু সেলিমুল্লাহ দাদু বলেছেন মরহুম সাহেবের যুবক বয়সের আরো অনেক রোমাঞ্চকর ঘটনা রয়েছে, তবে তিনি সেগুলো জানেন না। কিভাবে মরহুম পীর সাহেবের যুবক বয়সের ঘটনাগুলো জানতে পারবো, এই প্রশ্ন জিজ্ঞেস করলে সলিমুল্লাহ দাদু বলেন, মরহুম সাহেবের যুবক বয়সের ঘটনাগুলো জানেন এমন একমাত্র জীবিত ব্যক্তি হলেন তার সর্বশেষ খলিফা। তিনি প্রায় 90 ঊর্ধ্ব একজন মানুষ। তিনি একজন পীর সাহেব, তবে দুঃখের বিষয় হলো তিনি বর্তমানে চট্টগ্রামে আছেন। একমাত্র উপায় হলো আমাকে চট্টগ্রাম যেতে হবে। তবে আমি আপনাদের হতাশ করতে চাই না। আগের পর্বগুলোর মতো এই পর্বটিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমি ঘটনা সংগ্রহ করতে চট্টগ্রাম যাব।
আরেকটি কথা, এই ঘটনার অনেক অংশ নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন থাকতে পারে, আমার মনেও আছে, কিন্তু সেগুলোর উত্তর দেওয়ার লোক একমাত্র মরহুম পীর সাহেবের সর্বশেষ খলিফা। তাই আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি মরহুম পীর সাহেবের খলিফার কাছ থেকে সেই প্রশ্নগুলোর সমাধান নেয়ার চেষ্টা করব। পরিশেষে বলতে চাই, ঘটনাটি আপনাদের কেমন লাগলো জানি না, তবে এই 3 পর্ব মিলিয়ে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি জানি না মরহুম পীর সাহেবের পরবর্তী ঘটনা আসবে কিনা, তবে আমি শিগগিরই শয়তানের পূজা ও ব্ল্যাক ম্যাজিক নিয়ে আরও 2টি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। আমি মিনহাজুল ইসলাম সৈকত, আমার জন্মস্থান বগুড়া জেলার শিবগঞ্জ থানার পালিকান্দা নামক গ্রামে। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্বাস্থ্য ও সুখী জীবন দান করেন।